আগামী ১৯শে আগস্ট সোমবার দিন পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব, যা প্রতি বছর ভাই বোনের এই পবিত্র উৎসব রাখি বন্ধন নামে পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এই রাখি পূর্ণিমা উৎসব। ২০২৪ সালে এই রাখি পূর্ণিমার দিন একাধিক শুভযোগ রয়েছে। তাই এই রাখি পূর্ণিমা এই উৎসবটি পালন করলে ভাই বোন উভয়েরই জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। রাখি পূর্ণিমার দিন নিজের দিদি বা বোন ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন, যাতে দাদা বা ভাইয়ের কল্যাণ হয়, জীবনে সুখ শান্তি থাকে সারা জীবন। তার জন্যই এটাকে রাখি বন্ধন উৎসব বলা হয়। এটি মিলনের উৎসব, এটি ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব। তাই আজকের ভিডিওতে, রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিওতে সকল বন্ধুদের সুস্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাখি পূর্ণিমা উপলক্ষে। এবং ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হ্যাপি রাখি পূর্ণিমা, এবং অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। এই আজকের ভিডিওতে থাকবে যে রাখি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং এই রাখি পূর্ণিমার কবে পড়েছে, রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত, রাখি পূর্ণিমা পালনের নিয়ম, রাখি বাঁধার সময় থালাতে কি কি রাখবেন, রাখি পরানোর মন্ত্র, রাখি কোন দিকে বসে পরাতে হয় ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। ভাই ও বোন দুজনকে কি উপোস থাকতে হবে, বা এই পূর্ণিমার মধ্যেই কিন্তু ভাদ্রকাল কতক্ষণ থাকছে সেটাও বলবো আজকের ভিডিওতে। ২০২৪ সালের রাখি পূর্ণিমা পড়েছে আগামী ১৯শে আগস্ট সোমবার দিন। পূর্ণিমা শুরু হচ্ছে ১৮ই আগস্ট বাংলার পয়লা ভাদ্র রবিবার রাত্রি ২:৩৭ থেকে, এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১৯শে আগস্ট সোমবার ২রা ভাদ্র সোমবার রাত্রি ১২:৪৪ পর্যন্ত। অর্থাৎ আপনারা রাখি পূর্ণিমা উৎসব পালন করবেন ১৯শে আগস্ট সোমবার দিন। তবে এই পূর্ণিমা তিথিতে কিন্তু ভদ্রাকাল পড়ে যাচ্ছে। শাস্ত্রমতে ভদ্রাকাল তিথিতে কোনো শুভ কাজ হয় না, এমনটা মনে করা হয়। রাবণের বোন এই ভদ্রাকালে রাবণকে রাখি পরিয়েছিলেন, যার কারণে ১ বছরের মধ্যেই রাবণের বিনাশ হয়। তাই শুভ মুহূর্তে রাখি পরাতে হবে। অনেকে ২০ আগস্ট রাখি পরাবেন, কিন্তু সেটা না, ১৯শে আগস্টই রাখি পরাতে পারবেন। ভাদ্রকাল যখন কেটে যাবে তারপর থেকে শুভ মুহূর্ত শুরু হবে। এবার বলবো ভদ্রাকাল কতক্ষণ থাকছে। ১৯শে আগস্ট সোমবার দুপুর ১:৩৩ পর্যন্ত এই ভদ্রাকাল থাকছে। তাই সকাল থেকে ১৯শে আগস্ট সোমবার দিন দুপুর ১:৩০ পর্যন্ত, অর্থাৎ ১:৩০ পর্যন্ত রাখি পরানো যাবে না। রাখি পরানোর শুভ মুহূর্ত হলো ১৯শে আগস্ট দুপুর ১:৩৫ থেকে রাত ৯:০৭ পর্যন্ত। যে কোনো সময় রাখি পরাতে পারেন এই ১:৩৫ থেকে রাত ৯টা পর্যন্ত, ৯:০৭ পর্যন্ত। দেখুন, এই ভদ্রা হলো শনিদেবের বোন, এবং ভদ্রা দেবীকে ব্রহ্মাজি অভিশাপ দিয়েছিলেন যে এই ভদ্রা তিথিতে কোনো মনুষ্য যদি শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করেন, তবে তার শুভ ফল একাধারে যেমন বিনষ্ট হয়ে যাবে এবং তার অশুভ ফল জীবনে পড়ে। তাই অনুরোধ করব সকল বন্ধুদের যে ভদ্রাকাল তিথিতে বাদ দিয়ে আপনারা ১৯শে আগস্ট সোমবার দিনই দুপুর ১:৩৩ বা ১:৩৫ পর থেকে নিজের দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাতে পারবেন। রাখি পূর্ণিমা কীভাবে পালন করবেন? এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাখি পরান। এখন তো বিভিন্ন ডিজাইনের রাখি মার্কেটে পাওয়া যায়, তবে রেশমের সুতোর রাখি সবথেকে ভালো। দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন, অবশ্যই উপোস করে থাকবেন বা নিরামিষ আহার করে রাখি বাঁধবেন। এরপর বলবো রাখির থালা কিভাবে সাজাবেন। দেখুন, তামা বা পিতল যে কোনো অনুষ্ঠানে শুভ, যে কোনো মাঙ্গলিক কাজে তামা বা পিতলের বাসনই ইউজ করা হয়। তামা বা পিতলের থালা ব্যবহার করবেন। সেই থালাতে রাখি রাখবেন, যে রাখি ভাই বা দাদাকে পরাবেন, এবং ভাইয়ের কপালে কুমকুম বা চন্দনের টিকা দিবেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং চন্দনের সাথে অক্ষত আতপ চাল হলুদ মিশিয়েও কপালে পরাতে পারেন। একটি গোটা নারকেল রাখবেন এবং ভাই বা দাদার পছন্দের মিষ্টি রাখবেন, এবং সাথে উপহারটিও দিবেন কিন্তু থালার মধ্যে। এবার বলছি যে রাখি পরাবেন, এভাবেই রাখি পরাবেন দাদা বা ভাইদের। উত্তর বা পূর্ব দিকে মুখ করে অবশ্যই দাদা বা ভাইকে বসতে বলবেন। তারপর দাদার সম্মুখ ভাগে বসে দিদি বা বোন
পরাবে হচ্ছে রাখি। এবার বলছি মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হলো, যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবন্ধামি রক্ষ মা চলো মা চলো। এই মন্ত্র মুখে উচ্চারণ করেই রাখি পরাতে পারেন। তো এই হলো আজকের রূপা ক্রিয়েশনসের রাখি পূর্ণিমা উপলক্ষে ভিডিও, যেখানে আপনারা জানলেন পূর্ণিমা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, শুভ সময়, কীভাবে রাখি পরাবেন। এবং পুরো ভিডিওটি দেখে আশা করছি আপনারা সমৃদ্ধ লাভ করলেন। অবশ্যই কিন্তু একটু লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হ্যাপি রাখি পূর্ণিমা এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন।